আমরা যখন ফ্র্যাঞ্চাইজি লিগ কনসেপ্ট করেছিলাম তখন কিন্তু আমি 10টা এই খেলার নিয়মটাও জানতাম না, সত্যি কথা। রাজশাহী নামটা স্টার্স বোধহয়, রাজশাহী স্টার্স হচ্ছে প্রথমবার মতো। আমরা মানুষের লিমিটেশন জানি, আমরা চেষ্টা করি সেটাকে সাহায্য করতে। ফুটবল আসলে করা দেখে মনে হয় অনেক বড় খুব সহজ, বাট ইজ নট দ্যাট ইজি। আমি যখন এর বাইরে ছিলাম ফেডারেশনে, আমিও ভাবতাম, বাট ফেডারেশনের চেয়ারে বসে ইটস ভেরি ডিফিকাল্ট। আপনারা জানেন যে আমাদের মিশন অস্ট্রেলিয়ার প্রিপারেশনের জন্য আমাদের হেড কোচ পিটার বাটলার বলেছেন যে উইন্টার টাইম, যেটা আমার ডিসেম্বর জানুয়ারি মাসে উনি আমাদের একটা লিগ অর্গানাইজ করতে বলেছেন। ওনার মেইন অবজেক্টিভ হচ্ছে মেয়েদেরকে এনাফ গেম টাইম দেওয়া এবং একই সাথে ফিজিক্যালি তারা যেন ফিট থাকে, এবং উনি একটা কম্পিটিটিভ লিগ চাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ওমেন্স উইংয়ের পক্ষ থেকে প্রথমত আমাদের বিপিএলের যেসব পার্টিসিপেটিং দল আছে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কিংবা যোগাযোগ করা হয়েছে, এবং একই সাথে আগে যারা পার্টিসিপেট করেছে নারী লিগে তাদেরকেও চিঠি দিয়েছে এবং যোগাযোগ করেছে। সেখান থেকে ওভারঅল আমরা অলমোস্ট 14টা, ইফ আই এম নট রং, 14টা ক্লাবের মতো যারা ইন্টারেস্ট দেখিয়েছে এবং তারা রেজিস্ট্রেশন ডকুমেন্টস যা যা প্রয়োজন অ্যাজ পার দ্য সার্কুলার তারা জমা দিয়েছিল। গতকাল আমাদের একটি এফআইবির কমিটির মিটিং হয়, যেখানে তাদের ডকুমেন্টসগুলো রিভিউ করা হয়। রিভিউ করে 10টি ক্লাবকে তারা ছাড়পত্র দিয়েছে যে এই 10টি ক্লাব পার্টিসিপেট করতে পারবে। এর বাইরে 2টো ক্লাবকে তারা কন্ডিশনাল ছাড়পত্র দিয়েছে, কিছু শর্ত হয়তো তারা ফুলফিল করেনি, তাদেরকে একটু সময় দিয়েছে যে এত আজকে এবং কালকে বোধহয় তাদের ডেডলাইন, কালকের মধ্যে তারা যদি শর্তটা পালন করে তাহলে তাদেরকেও নেওয়া হবে। সো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সব ক্লাবকে ডেকেছিলাম, যে 10টা ক্লাবকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। সো 10টি ক্লাবের প্রতিনিধি সকলে এসছে, উইচ ওয়াজ ভেরি নাইস অফ দেম। আপনারা জেনে খুশি হবেন যে এবার প্রথমবারের মতো বেশ কয়েকটা সংস্থা আসছে। বিকেএসপি এবার একটা দল দিচ্ছে, বিকেএসপি এফসি হিসাবে। তারপরে আনসার আসছে মহিলা ফুটবলের প্রথমবারের মতো, এবং আমাদের প্রিমিয়ার লিগে খেলার দল পুলিশ এফসি, তারাও একটি মহিলা দল দিয়ে বলে ইচ্ছা পোষণ করেছে। আর্মি গতবার দিয়েছিল, ওরা এবারও দিয়েছে। একটি প্রাইভেট গ্রুপ কর্পোরেট হাউস প্রথমবারের মতো রাজশাহী ওয়ারিয়ার্স নামে, বোধহয় নাকি রাজশাহী স্টার্স, আই ক্যানট রিমেম্বার, বাট রাজশাহী সামথিং নাম দিয়ে একটি প্রাইভেট কর্পোরেট গ্রুপও প্রথমবারের মতো আমাদের এখানে টিম দিচ্ছে। এবং বাকি যে 5টা দল তারা সকলেই এর আগে দীর্ঘদিন ধরে প্রতিটি লিগে অলমোস্ট তারা পার্টিসিপেট করে এসেছিল। তো তাদেরকে নিয়ে আজকে আমরা মিটিং করলাম, মিটিং করে তাদেরকে শেয়ার করলাম আমাদের প্ল্যানটা কি এবছরের জন্য। একই সাথে বললাম আমরা কতদিন করতে চাই। এবার আমরা একটি রাউন্ড করব এবং আমরা চাই ন্যূনতম 11টি দল নিয়ে, আজকে 10টা দল আছে, আমরা আশা করি বাকি যে 2টো দল কন্ডিশনাল পেয়েছে তাদের থেকে যেন অ্যাটলিস্ট একটা দল কমপ্লাই করে। ইন দ্যাট কেস আমরা 11টা দলকে দিয়ে 10টি খেলা যেন প্রত্যেকটা টিম খেলতে পারে সেভাবে লিগটা স্ট্রাকচার করবো। আর তার পারপাসটা হলো এএফসি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য আপনার মিনিমাম 10টা খেলা যদি না হয় প্রতি টিমের জন্য, সেই লিগ থেকে কোনো টিম পার্টিসিপেট করতে পারে না, যেটা আপনারা দেখেছেন বিগত দিনে আনফর্চুনেটলি আমরা পার্টিসিপেট করতে পারি নাই। বাট এবার আমাদের সমিতির সভাপতি তাবিদ আউল সাহেবের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন যে একটা লিগ হতে হবে এবং লিগ থেকে যেন ক্লাবগুলি এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে, সেই জন্য আমরা লিগটা অরেঞ্জ করতে হবে। সেই জন্য আমরা ন্যূনতম 11টি দল দিয়ে করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ 10টা ক্লাব আজকে এসছে এবং আমরা বিশ্বাস করি কালকে আমাদের 11 ক্লাবটাও চুজ হয়ে যাবে। আমাদের তারা 1 মাস সময় চেয়েছে, মানে কালকে থেকে, বাট আনফর্চুনেটলি 1 মাস সময় দিতে পারবো না। আমরা বলেছি মিনিমাম 2 উইকস সময় দেবো রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিপারেশনের জন্য। আমরা চেষ্টা করবো আর একটু বাড়াবার জন্য, অ্যান্ড দেন দ্য লিগ উইল স্টার্ট ইনশাল্লাহ। একটা রাউন্ডের হবে, সিঙ্গল রাউন্ড, এবং আমাদের অ্যাজ পার দ্য হেড কোচেস ডিজায়ার জানুয়ারি মাসের মধ্যে আমরা লিগটা শেষ করতে চাই। দুটোই রিজন, একটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে উনি আবার ন্যাশনাল টিমের মেয়েদেরকে একসাথে করতে চান, অ্যান্ড দেন ফেব্রুয়ারিতে আমাদের মিশন অস্ট্রেলিয়ার যে প্ল্যান সেগুলো উনি এক্সিকিউট করবে। দ্বিতীয়ত আরেকটি সপ্তাহ জানেন যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দের ইজ এ ভেরি গুড চান্স ইনশাল্লাহ ইলেকশনটা হবে, আবার ফেব্রুয়ারি সেকেন্ডের ভিতরে রমাদান শুরু, এবং দেন আমাদের ন্যাশনাল টিম মেয়েরা খেলতে পারবে না, মার্চে পারবে না, এপ্রিলও পারবে না, বিকজ উই হ্যাভ এশিয়ান ফাইনালস ফর বোথ ন্যাশনাল টিম অ্যান্ড আন্ডার-20। সো ওই জন্য আমাদের জানুয়ারির মাসে শেষ করতে হবে। সো আনফর্চুনেটলি একটা কম্প্রেসড লিগ হবে এইবারটা, 25-26 যে সিজনটা আমরা করছি, বাট দ্যাটস দ্য বেস্ট উই কুড ডু ইনশাআল্লাহ। সো সেটাই আমরা ব্রিফ করলাম, এবং এর বাইরে আমাদের হেড কোচ মহোদয় বলেছেন যে উনি একটা পুল সিস্টেম করতে চায়, অর্থাৎ 3টা পট করবেন উনি, যেখান থেকে একটা নাম্বার ফিক্স করে দেবে প্রতিটি দল যেন ওই একটা পট থেকে একটা সার্টেন নাম্বার অফ প্লেয়ার নিতে পারে। সো সেটা আমরা ক্লাবদের সাথে শেয়ার করেছি, ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। আবার এটা কিন্তু বাধ্যবাধকতা নয়, এখন একটা ক্লাব যদি চায় যে আমি কোনো পুলের প্লেয়ার নিব না, আমি আমার একাডেমি থেকে টিম করবো, দ্যাটস অলসো ফাইন। এর বাইরে কোচ আরও বলেছেন যে বেস্ট 11-এ আন্ডার-17 এবং আন্ডার-20 একটা নাম্বার ফিক্স করে দেবে মিনিমাম, যে আন্ডার-17-এ এতটা প্লেয়ার অবশ্যই থাকতে হবে বেস্ট 11-এ, সাবস্টিটিউট তাকে আন্ডার-17 দিয়ে করতে হবে। সিমিলারলি আন্ডার-20 যাকে রাখবে, যদি একজন হয় 2জন হয়, উইল ডিসাইড দ্যাট, সেটাকেও সাবস্টিটিউট আন্ডার-20 দিয়ে করতে হবে। সো এটা উনি বলেছে এবং যেটা ক্লাবরাও অ্যাপ্রিসিয়েট করেছে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা লিগ তো খালি লিগের জন্য না, এটা একটা ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো। সো সেটাকে প্রায়োরিটি করে আমরা আজকে
তার যে চাওয়া, কোচ মহোদয়ের যে চাওয়া, সেটা আমরা শেয়ার করেছি ক্লাবগুলির সাথে। ক্লাবগুলি ওয়েলকাম করেছে, স্বাগত জানিয়েছে। ওদের একটাই করে কনসার্ন যে যদি আর একটু বেশি সময় দেওয়া যেতে পারে প্রিপারেশনের জন্য, উই উইল ট্রাই, বাট এতটুকু শিওর যে আমাকে জানুয়ারির 30-31 তারিখের মধ্যে শেষ করতে হবে। সো ওভারঅল দ্য ক্লাবস আর ভেরি পজিটিভ। এবং আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের ফিফার WDP বলে, ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্ট্র্যাটেজি বাংলাদেশে আমরা লঞ্চ করেছি। ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে আমরা এই লিগটাকে অ্যাপ্লাই করেছিলাম এবং তারাও এটাকে অ্যাপ্রুভ করেছে। সো এবারের লিগটা ফর দ্য ফার্স্ট টাইম ফিফার কোনো প্রোগ্রামের আন্ডারে ফল করছে, আলহামদুলিল্লাহ। সেটা WDP যেটাকে বলা হয়, ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আন্ডারে এটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে দুটো সিজন, এই সিজন এবং নেক্সট সিজন, এই 2 বছরের জন্য। সো দ্যাটস অলসো গুড নিউজ ফর দ্য গার্লস, বিকজ আমার মনে হয় একটা লিগ যখন ফিফা র্যাডারের মধ্যে থাকে, ইনফ্যাক্ট ফিফা থেকে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্টও দিবে লিগটাকে মনিটর করার জন্য, সুপারভাইজ করার জন্য। সো দ্যাটস অলসো ভেরি গুড নিউজ, আলহামদুলিল্লাহ। আমরা সবই শেয়ার করেছি আজকে আমাদের ক্লাবগুলির সাথে এবং তাদের যে অফিসিয়ালসরা আছে তাদের সাথে। সো ভালো পজিটিভ সেশন হয়েছে। এখন তারা ফিফা কানেক্ট এবং ফিফা TMS, বিকজ এই লিগে আমরা 2টো ফরেন প্লেয়ার অ্যালাউ করছি। সো 2টো রেজিস্ট্রেশন করতে পারবে, 2টো বেস্ট 11-এ খেলাতে পারবে, ডিপেন্ডিং অন দ্য ক্লাবে যদি চায়। সো ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হলে আপনার ফিফা TMS প্রোগ্রামে এনরোল করতে হয়। সো সেই ফিফা TMS এবং ফিফা কানেক্টের যে ব্রিফিং, সেই ব্রিফিংটা এখন চলছে ইনফ্যাক্ট ক্লাবদের সাথে। টেকনিক্যাল বিষয়, সেজন্য আমি সেশনটাতে নাই, বাট ওভারঅল লিগের প্ল্যানিং এবং লিগ থেকে আমরা কী চাচ্ছি এবং এই লিগটা যে একটা আসলে আমাদের মিশন অস্ট্রেলিয়া এবং মিশন থাইল্যান্ডের একটা প্রিপারেশনের অংশ এবং সেখানে ক্লাবগুলি কন্ট্রিবিউট করছে, সেই জন্য আমরা তাদেরকে জানিয়েছি, তাদের সাধুবাদ বলে দিয়েছি এবং একই সাথে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। প্রথমত আপনি যেটা বলেছেন, না আমাদের ফিফা কিংবা AFC এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ডোমেস্টিক লিগ যেহেতু, ইটস অ্যাবসলুটলি ফেডারেশনস রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যান্ড সো ওটাতে কোনো ঝামেলা নাই। অ্যাজ ফার এজ বসুন্ধরা কিংস ইন পার্টিকুলার আমি বলতে পারবো না, বাট আমাকে যেটা বলা হয়েছে, ওমেন্স উইং থেকে তো কমিউনিকেশনগুলি করা হয়, আমাদের প্রিমিয়ার লিগের সবাইকে বলা হয়েছিল। আমাকে যেটা বলা হয়েছে, সবাইকে চিঠিও দেওয়া হয়েছিল, ওভার দ্য ফোনও কথা বলা হয়েছে, বাট তার মধ্যে খালি পুলিশ ইন্টারেস্ট দেখিয়েছে। সো পুলিশ হ্যাজ কাম ফরওয়ার্ড। এর বাইরে আমি বলতে পারি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ব্যক্তিগত উদ্যোগে আনসার এবং BKSPকে রিকোয়েস্ট করেছিল। সো দে হ্যাভ এগ্রিড টু কাম ফরওয়ার্ড। আমরা মার্কেটিং থেকে আমরা একটা প্রাইভেট হাউসকে রিকোয়েস্ট করেছি, তারাও এসছে। আর আগের যারা ছিল পারচেজ করেছিল ওদের তারা আছে। সো অল টুগেদার 10 ক্লাবস। ইনশাল্লাহ কালকে হয়তো আমরা আরেকটা 11টা পেয়ে যাবো। না, আমরা এটা অলরেডি ক্লিয়ারলি বলে দিয়েছি যে পুলে কিন্তু সার্ভিস কোনো স্টাফ থাকতে পারবে না। সো সার্ভিস প্লেয়ার যারা আছে তারা পুলে থাকবে না। সো ইট উইল বি বিয়ন্ড দ্যাট, বিকজ সার্ভিস যারা আছে তারা তো অলরেডি অব্লিগেটেড তাদের দলের জন্য খেলার জন্য। হাউএভার BKSP যেটা বলেছে, বিকজ তাদের প্লেয়ার পুলটা অনেক বড়, তারা বলেছে তারা একটা 30 প্লেয়ার সিলেক্ট করে ফেলবে। বিয়ন্ড দোজ 30 অন্য ক্লাবগুলো যদি ইন্টারেস্টেড হয়, তারা বলেছে BKSPর সাথে তারা যোগাযোগ করতে পারে, বাট আমাদের পুলে কোনো সার্ভিস প্লেয়ার থাকবে না। প্রথমত একটু বলি, আগে আসলে যেহেতু আমি নিজে নতুন, আমি জাস্ট 1 ইয়ার এখানে ফেডারেশন, আই এম নট অ্যাওয়্যার কাদের এরকম ইস্যু হয়েছে। ওয়ান অফ দ্য রিজন আমরা সার্ভিস এবং প্রাইভেট সেক্টরকে ইনভাইট করেছি কিন্তু এই জন্যই, কারণ আমরা বিশেষ করে সার্ভিস সংস্থা যারা আছে কিংবা প্রাইভেট কর্পোরেট হাউস যারা আছে, হোপফুলি তারা এই কাজটা করবে না। এর বাইরে আপনারা জানেন যে আমাদের একটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে, আমাদের কম্পিটিশন কমিটি আছে। সো যেহেতু ফিফা কানেক্টের ইনভলভ হবে, সবার কন্ট্রাক্ট কিন্তু আমাদের কাছে থাকবে। সো সেই কন্ট্রাক্টটা তারা পালন করছে কিনা এটা অবশ্যই আমাদের BFF-এর, আমরা না, ওমেন কমিটিও না, বাট কনসার্ন কমিটি আছে যারা এটা মনিটর করবে। উই হোপ এটা হবে না, বাট আনফর্চুনেটলি যদি কোনো হয়, ডেফিনেটলি অ্যাজ পার দ্য কম্পিটিশন গাইডলাইন্স সেটা অ্যাকশন নেওয়া হবে ইনশাআল্লাহ। আপা প্লিজ। জি জি, আচ্ছা, দুটো কথা আপা। অ্যাবসলিউটলি, আচ্ছা, দুটো কথা এখানে আপা। প্রথমত হচ্ছে আমি যখন ফ্র্যাঞ্চাইজ লিগটা আলাপ করছিলাম তখন তো আমি ফেডারেশনে ছিলাম না। সো দ্যাট ওয়াজ মোর লাইক এ বিজনেস ভেঞ্চার, বাট ইট ওয়াজ এ গুড ভেঞ্চার। গুড ভেঞ্চার এই জন্য বলি বিকজ সেক্ষেত্রে একটা কম্পিটিটিভ লিগ হতো, সেক্ষেত্রে মেয়েদের স্যালারিটা বেশি পেত। বাট এখন আমরা যেটা করছি আপা, সেটা হচ্ছে পিওরলি আমরা মিশন অস্ট্রেলিয়া প্রিপারেশনের করছি। আমাদের সময়টা আছে খালি এই ডিসেম্বরের কয়েকটা দিন আর জানুয়ারি, এর মধ্যে আসলে দুটো লিগের পক্ষে সম্ভব না, আমাদের একটা লিগই করতে হবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে এই মৌসুমে আমরা প্রিমিয়ার লিগটাই করব, এবং যেটা আমি বললাম যে প্রত্যেকটা দল যেন 10টা করে খেলা পায়। আমরা যখন ফ্র্যাঞ্চাইজি লিগ কনসেপ্ট করেছিলাম তখন কিন্তু আমি 10টা এই খেলার নিয়মটাও জানতাম না, সত্যি কথা। বাট আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে, মেবি নট নেক্সট ইয়ার, বাট নেক্সট ইয়ার আমাদের অলরেডি প্ল্যান আছে আমরা 2টো টায়ার লিগ করবো, মানে একটা সিনিয়র মানে প্রিমিয়ার লিগ করবো আর একটা ফার্স্ট ডিভিশন লিগ করবো, যেন মোর অ্যান্ড মোর ক্লাবস মোর অ্যান্ড মোর খেলতে পারে। ইভেন্চুয়ালি আমার ব্যক্তিগত, আমি ওমেন উইংয়ের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করেছি, আপার সাথে আলাপ করেছি, ইভেন্চুয়ালি ডেফিনেটলি আমরা যদি সময় পাই আমি ফ্র্যাঞ্চাইজি লিগটাও করতে চাই, বিকজ আমি মনে করি যে মেয়েরা একটা ডিজার্ভ করে, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত। বাট প্রাইমারিলি আমাদেরকে তাদের মেইন যেটা একটা প্রিমিয়ার লিগ করতে হবে। সো সেটাতে আমরা শুরু করছি। আমাদের সভাপতি মহোদয় তাবিদ আউল সাহেব স্পষ্ট বলেছে আমরা সিজন মিস করতে পারবো না, মানে 25-26-এর একটা লিগ হবে, 2600 আরেকটা লিগ হবে, 26-27।
সো এটা আমাদের প্রাইমারি টার্গেট, এবং একই সাথে এই লিগটা কিন্তু মিশন অস্ট্রেলিয়ার প্রিপারেশন একটা পার্ট। তারপরে যদি আমি ফেব্রুয়ারি মাসটা পেতাম হয়তো আমি চিন্তা করতাম, বাট তখন আমাদের অন্য প্রিপারেশন যাচ্ছে। সো এই মৌসুমে হবে না, 25-26 হবে না, 26-27 ডেফিনেটলি আমরা দুটো টায়ার লিগ করবো। সেটা কি ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার হবে নাকি প্রিমিয়ার আর ফার্স্ট ডিভিশন আমরা জানি না এটা, বাট ইভেন্চুয়ালি ডেফিনেটলি আমরা করতে চাও, বিকজ মানে আমরা চাচ্ছি অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস যেন মেয়েদের একটা ফিক্সড গেম প্ল্যান থাকে। 3 থেকে 4 মাস যে কোনো লিগের ফর্মেটে একটা ফিক্সড ইনকাম অপশন থাকে, এই জিনিসগুলো ইনশিওর করবো। বাট আমরা লিগ দিয়ে শুরু করতে চাচ্ছি আপা ইনশাল্লাহ। বাট ইউ হ্যাভ এ ভেরি ভ্যালিড পয়েন্ট, আমাদের এটা ইচ্ছা আছে, বাট স্টেপ বাই স্টেপ যাবো আগে। আমরা প্রায়োরিটিতে প্রিমিয়ার লিগটা আমাদের আগে পড়ছে। শুরুটা একটু বলি, আমাদের যেটা ইচ্ছা, আমরা আগামীকাল আমাদের যদি 11 ক্লাবটা লক হয়ে যায়, ডেডলাইন কালকে, আমরা কালকে চিঠি দিয়ে দিব সব ক্লাবগুলিকে ইনশাল্লাহ। আমাদের তারা বলেছে 2 উইকস টাইম, সো মানে কালকে থেকে 2 সপ্তাহ ওরা সময় পাবে। চেষ্টা করবো আমরা আরেকটু বাড়াবার জন্য। সো ওই হিসাব করে দেখেছি, আমার মনে হয় আমরা একটা জাস্ট ক্যালেন্ডার বসে ক্যালকুলেট করছিলাম 25, 26, 27 এই দিকটাতে হচ্ছে। আবার 26 তারিখে বিপিএল ক্রিকেট শুরু, তো 26 তারিখ আমরা করতে চাই না, হয়তো তার একদিন আগে কিংবা 1-2 দিন পরে করব। বাট যেটা কনফার্ম আমাকে জানুয়ারি মাসে 30-31 তারিখের মধ্যে শেষ করতে হবে, এটা আমাকে করতে হবে। সো দেন ব্যাক কালেকশন করবো, বাট অ্যাট দ্য সেম টাইম টিমগুলিকে তো আমার মিনিমাম টাইমটা দিতে হবে। সো 2 উইকস আমরা দিব, ওনারা 4 উইকস চেয়েছে, তো আমরা এখন চেষ্টা করবো আরেকটু কীভাবে বাড়াতে পারি। সো আই থিঙ্ক অ্যারাউন্ড দ্যাট টাইম শুরু হবে ইনশাল্লাহ, বাট এটা আমরা কালকে বলে দিতে পারবো আপনাদেরকে। জি, কমলাপুরে করবো ইনশাল্লাহ, আর ইভিনিংয়ে করবো, ফ্লাড লাইটে করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি লাগলে চালাবো, কিছু করার নাই, কিছু করার নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নতুন করে আমার জানা মতে আপনার পুলিশ এফসি প্রথমবারের মতো এসছে, বিকেএসপি এসছে প্রথমবারের মতো, রাজশাহী নামটা স্টার্স বোধহয়, রাজশাহী স্টার্স এসছে প্রথমবারের মতো, আর আরেকটা টিম, দুটো টিম ওরা কন্ডিশনাল অ্যাপ্রুভাল পেয়েছে, দুটোই নতুন টিম, ওটা আমি আগামীকাল জানতে পারবো, আমার নামগুলো আমি এক্স্যাক্টলি জানি না। আচ্ছা, আপনি যেটা বলছেন মানে ল্যাটিন বাংলার ব্যাপারে, আমার মনে হয় একটা বিষয় তো সবার কাছে ভেরি ক্লিয়ার, যেটা কিন্তু বিএফএর আয়োজনে কোনো অনুষ্ঠান নয়, এটা একটা প্রাইভেটলি হেল্ড অর্গানাইজেশন তারা করেছে। তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল দুটো কারণে। একটি কথা হচ্ছে তারা মাঠটা চেয়েছিল, এবং দ্বিতীয়ত তারা বলেছিল আমাদের একটা টিম চেয়েছিল। প্রাথমিক পর্যায়ে তারা আমাদেরকে বলেছিল তারা ব্রাজিল এবং আর্জেন্টিনার জাতীয় অনূর্ধ্ব-20 দল আনবে, এবং সেই হিসেবে বাংলাদেশের জাতীয় অনূর্ধ্ব-20 দল চেয়েছিল। যখন তারা আমাদেরকে প্রস্তাবটা দেয়, আমরা তখন তাদেরকে অফিসিয়ালি জানাই যে আপনি যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনার জাতীয় অনূর্ধ্ব-20 দল আনবেন, এটা আপনি বলছেন আমরা ট্রাস্ট করি, বাট এটা আমাকে সংশ্লিষ্ট ফেডারেশন অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা ফেডারেশন থেকে চিঠি লাগবে, আদারওয়াইজ এটা আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারি না। তখন তারা একটু সময় নিয়ে ব্রাজিল থেকে না, বাট কনবেল যেটা মানে ওদের যেটা রিজিওনাল সংস্থা, সেখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হলো যে আসলে না, এটা আন্ডার-20 টিম, বাট নট দ্য ন্যাশনাল টিম, এটা আপনার একটা ক্লাব, আর্জেন্টিনা একটা ক্লাব, এবং টায়ারও ওরা বলে দিয়েছিল, এবং ব্রাজিল একটা ক্লাব। যখন এটা আমরা দেখলাম, তখন আমরা আমাদের সভাপতি মহাশয় আলাপ করলাম, তখন তিনি বললেন যে যেহেতু ক্লাব আসতেছে, আমি তো আমার জাতীয় দল দিব না। আমরা এখানে কিছুদিন আপনারা দেখেছেন যে আমরা ওই চাইনিজ ইউনিভার্সিটির সাথে আমরা একটা একাডেমি টিম দিয়েছিলাম। ইটস এক্সিবিশন ম্যাচ, ইটস নট এ ফিফা ম্যাচ অর এন এএফসি ম্যাচ, নট ইভেন এ উইন্ডো ম্যাচ, ইটস এ পিওর এক্সিবিশন ম্যাচ। সো এক্সিবিশন ম্যাচে অফকোর্স আমরা ছেলেরা বিদেশ থেকে ক্লাব আনবে, একটা লোক কষ্ট করে টাকা পয়সা দিয়ে, উইল গিভ দ্য চান্স টু প্লে। সো আমরা একটা রাইজিং স্টার্স নামে একটা টিম দিয়েছি, যেটা জাতীয় দল কোনো কিছু নয় প্রথমত। তৃতীয়ত আপনি যেটা বলেছেন যে মাঠ কেন আমরা দিলাম, দেখেন ফুটবল যদি কেউ করতে চায় আমরা তো অফকোর্স দিব, তাদেরকে আমরা দিয়েছি 11 তারিখ পর্যন্ত। 13 তারিখে একটি বেশি প্রাইভেট সেক্টর নিউজ পেপার ইন্টার ইউনিভার্সিটি করেছে, তাদেরকেও আমরা দিয়েছি। সো যখনই কেউ ফুটবল করতে চায় সেটা আমরা অলওয়েজ এনকারেজ করি। আমাদের থেকে দুটো বিষয় আছে, প্রথমত আমাদের এখানে কোনো আর্থিক সংস্কার হচ্ছে নাকি, যখনই আমাদের ফিনান্সিয়াল অবলিগেশন আছে তখন কিন্তু আমাদেরকে আবার চিন্তা করতে হয় আমাদের বাজেট আছে নাকি, আমরা এটাতে ইনভেস্ট করবো কি করবো না। এই সংস্থাটা পার্টিকুলারলি আমাদেরকে বলেছিল যে তারা আমাদের থেকে কোনো ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন চান না, সব কিছু তারা তাদের খরচ করবে, আমাদের থেকে খালি দল চাই। সো এই ধরনের যদি একটা প্রস্তাব দিয়ে অফকোর্স আমরা ওয়েলকাম করেছি, এবং সেজন্য আমরা দিয়েছি। অ্যাজ ফার এস আপনি যে বলেছেন অব্যবস্থাপনা, সেটা আমার নিজেরও চোখে পড়েছে। প্রথম দিন আমি দেখেছি গেট ইস্যু হয়েছে। গতকাল আমি দেখলাম ভেরি আনফর্চুনেট, আমাদের একজন সম্মানিত জার্নালিস্টটাকে হাত তোলা হয়েছে। দিস আর আনএক্সেপ্টেবল। আমি প্রথমে বলেছি এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একটি প্রাইভেট সংস্থা হলেও তারা ডেফিনেটলি দে আর নট অ্যাক্টিং প্রফেশনালি, এটা মানে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় যেহেতু কাস্টোডিয়ান অফ দ্য ফিল্ড হচ্ছে এনএসসি, দে হ্যাভ ডান দ্য রাইট জব, ওনারা এটা অলরেডি স্থগিত করে দিয়েছে, আই অ্যাপ্রিসিয়েট ইট। আমাদের তরফ থেকে ইতিমধ্যে আমরা সেই সংস্থাকে চিঠি দিচ্ছি। কালকের যে পার্টিকুলার ব্যাপার হচ্ছে সাংবাদিকের ব্যাপারে, এটা কেন হলো এবং তাদের ব্যাখ্যা আমরা চাচ্ছি। একই সাথে যে প্রাইভেট সিকিউরিটি সংস্থা এই কাজটা করেছে তাদেরকে আমরা সেপারেটলি চিঠি দিচ্ছি যে তাদের কোন কোন সদস্যরা ইনভলভ ছিল, তাদের নাম এবং তাদের ডিটেলস চেয়েছি। এবং আমাদের যেটা প্ল্যান, আমরা তাদের নাম এবং ডিটেলস যখন পাবো এবং নাম ডিটেলস পেয়ে যখন আমরা কনফার্ম করবো, ইফ নিডেড উই উইল ব্যান দ্যাম ফর লাইফ ফ্রম দ্য স্টেডিয়াম, সিম্পল এজ দ্যাট।
বিএফএর পক্ষ থেকে ফুটবল করতে এসে আপনি অব্যবস্থানো করবেন, ফুটবল করতে এসে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করবেন, দিস উইল নট বি স্পেয়ার। এটা আমাদের যদি ইভেন্ট হতো পুরো দায়িত্ব আমরা নিতাম, আমরা করতাম, বাট যেহেতু আনফর্চুনেটলি একটা প্রাইভেট ইনস্টিটিউশন করছেন, সেখানেও আমাদের দায়িত্ব আছে, সে দায়িত্ব আমরা 100% পালন করছি ইনশাল্লাহ। এবং গোয়িং ফরওয়ার্ড আমরা ডেফিনেটলি যেমন আমি যেটা বললাম, যখনই কেউ ফুটবল করতে চায় আমরা তাকে ওয়েলকাম করি, বা তার অর্থ এই নয় যে সে সেটাকে সুযোগ করে এরকম মিসম্যানেজমেন্ট করবে। সো আমাদের তরফ থেকে আমাদের পক্ষে যা যা করার সেটা আমরা করব। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে উদ্যোগটা নিয়েছে আমরা সাধুবাদ জানাই সেটাকে, এবং উই উইল হোপ যে এই ধরনের সংস্থা কিংবা সামনেও যদি কারা কিছু করতে থাকবে তারা এই জিনিসগুলো কনসিডার করবে, বিকজ আমরা অ্যাজ এ ফেডারেশন ফুটবলকে সবসময় ওয়েলকাম করবো। তার অর্থ এই নয় যে আপনি অপেশাদারভাবে এটাকে চালাবেন এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ফুটবলের ইমেজটাকে কম্প্রোমাইজ করবেন। দিস উইল নট বি অ্যাকসেপ্টেড বাই আস। না দেখেন ভাই, আমি পুরো স্টেপটা বলি। ওনারা প্রথমে আমাদেরকে বক্সিং থেকে একটা চিঠি দিয়েছে। যখন আমাদেরকে চিঠি দিয়েছে আমরা তখনই বললাম যে তুমি যে চিঠি দিচ্ছ তুমি এই টিমগুলি আনবে কীভাবে সেটা আমাকে বলো। তারা আমাকে বলো যে তারা একটা এজেন্সি অ্যাপয়েন্ট করেছে, উইচ ইজ ফাইন। তখন আমরা বললাম ঠিক আছে, তোমার চিঠি তো হবে না, আমরা ওই এজেন্সির চিঠি লাগবে। আমাদের কিন্তু ওনাদেরই একটা অ্যাফিলিয়েট বাইরের একটা এজেন্সি আমাদের চিঠি দিয়ে পুরো ডিটেল দেয়, এবং আমরা গুগল করে দেখেছি এজেন্সিটার নাম করা এজেন্সি, স্পোর্টস এজেন্সি, ভালো কথা। তারপর আমরা বলতে ঠিক আছে, গুড, ইউ হ্যাভ অ্যান এজেন্সি, বাট নাও ইউ হ্যাভ টু গিভ মি লেটার ফ্রম দ্য ফেডারেশন, বিকজ আপনি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য আর্জেন্টিনা, ব্রাজিল দুটো দেশের কথা বলছেন, সেটা কিন্তু আমরাই চেয়েছি, কিন্তু এটা কিন্তু অন্য কোনো সংস্থা চাই নাই। সো আমাদের তরফ থেকে আমাদের অ্যাজ এ ফেডারেশন যে লেয়ারে চেক করার কথা আমরা কিন্তু চেক করেছি। এখন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে কি আছে এটা আসলে আমরা জানতে পারি না। যেমন আপনি দেখেন আমাদের আনফর্চুনেটলি বিপিএল ক্লাবে কিছু ক্লাব স্যালারি দিতে পারছে না, তো এটা তো আসলে আমরা বলতে পারবো না। আমরা ক্লাবকে বলবো যে ভাই তুমি ব্যাংক গ্যারান্টি দাও তারপর তোমাকে খেলতে দেবে, এটা তো হয় না। অ্যাজ এ ফেডারেশন আমরা তো ফুটবলটাকে এনকারেজ করি, আমরা মানুষের লিমিটেশন জানি, আমরা চেষ্টা করি সেটাকে সাহায্য করতে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আনপ্রফেশনালিজম, not at the cost of doing anything to our journalist friends, as media friends. এটা আমরা কখনো টলারেট করতে পারি না। একটু বলে দেখি, আর্চারির সাথে আমাদের কোনো তিক্ত হয় নাই। অল দ্য ফেডারেশনস উই আর অল একটা ফ্যাটার্নিটিতে আছি, আমরা সবাই দেশকে রিপ্রেজেন্ট করি। সো প্লিজ আমাদের সাথে আলহামদুলিল্লাহ কোনো ফেডারেশনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নাই। অ্যাজ ফার এজ দ্য অ্যাভেলেবিলিটি ইজ কনসার্ন, আপনাকে বুঝতে হবে ওনারা তো পিচ করেছে আমাদেরকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো টিমকে আনছে। সো ওনারা জাতীয় স্টেডিয়াম চেয়েছে, আমাদের জাতীয় স্টেডিয়াম তো খালি ছিল, আমরা তখন দিয়েছি। খালি না থাকলে আমরা কমলাপুরে দিতাম। আপনি জানেন যে কমলাপুরে কিন্তু এখন আমাদের ফার্স্ট ডিভিশনে ডেইলি 3-4টা খেলা হয়, এবং ইনশাল্লাহ সামনে মেয়েদের লিগেও খেলা হবে। সো কমলাপুর কিন্তু সারাদিন খেলা হবে। সো বাট অফকোর্স আপনি যেটা বলেছেন যে গোয়িং ফরওয়ার্ড এই ধরনের উদ্যোগ নিয়ে যদি কোনো আসে, আমরা ডেফিনেটলি, আমরা তো এবার টিম সিলেকশনে আমরা ইন্টারফেয়ার করেছিলাম। আই ডোন্ট নো হাউ টু ডু ইট, বাট ডেফিনেটলি আমরা আর কি মেজার নিতে পারি, বিকজ আমি বিশ্বাস করি ওই সংস্থাও যেটা করেছে ও তার ইচ্ছা করে নাই। মেবি দ্যাটস দ্য ইনেবিলিটি, আমি জানি না, আরেকজন সম্বন্ধে আমার কমেন্ট করার রাইট নেই, আমি করবো না। বাট আমি যেটা অবশ্যই বলবো, যেটা হয়েছে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা কোনো সন্দেহ নাই। সো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীতে এগুলো না হয়। আমাদের জন্য ছিল আমাদের ইয়াং স্টার্সদের জন্য একদম নন ট্রেডিশনাল দুটো দল যাদের সাথে খেলার তাদের কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগিয়েছি। এখন এরপরে যদি আমাদের ফেডারেশন থেকে সেই প্লেয়ারের জন্য কিছু দেওয়া হয়, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট এখানে আমরা মনিটরি জিনিসটাকে সামনে রাখি নাই। হাউএভার আই মাস্ট সে যে তারা কিন্তু তাদেরকে হোটেলটা দিয়েছে, অ্যাকোমোডেশনও তারা প্রোভাইড করেছিল। সো দ্যাটস ফাইন। দেখুন আমরা সব কিছু তো আর টাকা দিয়ে মেজার করি না। আমাদের কাছে এখানে যেটা দরকার ছিল যে হ্যাঁ, যে সাম্বা দেশ থেকে একটা দল আসছে, ডাজন্ট ম্যাটার উইচ টায়ার, এই ধরনের দলের সাথে আসলে আমাদের ছেলেরা খেলার সুযোগ পায় না, সেটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। সো দ্যাটস অ্যাবাউট ইট। বাট তাদের সাথে আমাদের কোনো কমিটমেন্ট হয় না, তাদের সাথে আমাদের আসলে কোনো ফিনান্সিয়াল কোনো কমিটমেন্ট ছিল না। তারা আমাদের থেকে দল এবং মাঠ চেয়েছে, আমরা বলেছিলাম যে আমাদের প্লেয়ারদেরকে হোটেলে রাখতে হবে, এবং তারা রেখেছে, দ্যাটস ফাইন। বাট এবং আপনি দেখেন ওই 90 মিনিটস যে খেলা, সেখানে কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি, রেফারি বল বয়স করে। 90 মিনিটসের বাইরে তো এটা এন্টায়ারলি তাদের রেসপন্সিবিলিটি, ওয়ে আনফর্চুনেটলি দে হ্যাভ মিজারেবলি ফেইল, আই মাস্ট সে। সো সেটার জন্য আমরা আমাদের লিমিটেড ক্যাপাসিটিতে যা অ্যাকশন নেওয়ার আমি বলেছি, এবং আমি আশা করবো তারাও দে উইল বি মোর সিরিয়াস অ্যান্ড প্রফেশনাল, এবং তাদেরকে দেখে অন্যরাও এটা চিন্তা করবে যে ফুটবল ইজ নট দ্যাট ইজি। ফুটবল আসলে করাটা দেখে মনে হয় অনেক করা খুব সহজ, বাট ইজ নট দ্যাট ইজি। আমি যখন এর বাইরে ছিলাম ফেডারেশনে, আমিও ভাবতাম, বাট ফেডারেশনের চেয়ারে বসে ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি এক্সপেন্সিভ। এই সব কিছুকে মাথায় রেখেই করা উচিত। দ্যাটস অ্যাবাউট ইট।